খুলনায় শিক্ষকের নির্মম নির্যাতনে মারাত্মক আহত ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী। তার মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত, সারা শরীরেই আঘাতের চিহ্ন। শিশুর পিতা থানায় মামলা করেছেন। আত্মগোপনে অভিযুক্ত শিক্ষক। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সোনাডাঙ্গা থানার হাসানবাগ এলাকার মুদি ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুকের একমাত্র ছেলে ইসমাইল শিকদার কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে গত বছর তাকে ভর্তি করা হয় ডাক্তারপাড়ার নুরুল কোরআন তাহফিজ একাডেমিতে। গত ১৭ জুন রাতে প্রতিষ্ঠানটির শিক্ষক আব্দুর রহমানের মারধরের শিকার হয় শিশু ইসমাইল। বেতের প্রহারে তার ২ চোখের নিচে রক্ত জমাট বেঁধে যায়। মাথা, মুখমণ্ডল ও গলার নিচে গুরুতর আঘাতের চিহ্ন। মাথায় হাত দিয়ে দেওয়ালে টাক দিয়েছে। কয়দিন আগেও আরেকবার একই জায়গায় মারছিল, আবার কয়দিন পরে আবারও মারছে। পরিবারের অভিযোগ, শিশুটির শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলেও তাদের কিছুই জানানো হয়নি। লোকের মাধ্যমে খবর পেয়ে ছেলেকে উদ্ধার করেন বাবা। চিকিৎসা শুরু হতে বিলম্ব হওয়ায় অবনতি ঘটে আরও। চিকিৎসকরা জানিয়েছেন মাথার আঘাতের কারণে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। একটি গুরুত্বপূর্ণ রক্তনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সে নিউরোসার্জন ডাক্তারের তত্ত্বাবধানে আছে। ওর মাথায় একটা ক্ষত আছে, মানে ব্লাড ক্ষত হয়ে ওখানে কিছু আছে আর কিছু এদিকে ছড়াই গেছিল। সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন শিশুটির বাবা। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তিনি একটা এজাহার দেন, এজাহার দেওয়ার সাথে আমরা একটা মামলা রেকর্ড করি এবং মামলা রেকর্ড করে আমরা যে আসামি একে আমরা ধরার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। নুরুল কুরআন তাহফিজ একাডেমিতে গিয়ে জানা যায় কোনো নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে মাদ্রাসাটি। অভিযুক্ত শিক্ষককে সেখানে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির এক শিক্ষক জানান ঘটনার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই সম্পৃক্ত ওস্তাদ ছিলেন, তাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে, অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। শিশুর ওপর এমন নৃশংস নির্যাতনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। অভিযুক্ত শিক্ষকের বিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শারীরিক নির্যাতনের সংস্কৃতি বন্ধ হবে এমন প্রত্যাশা অভিভাবক ও সচেতন মহলের। ওইটুক বাচ্চার পর এইভাবে মাস্টার যে নির্যাতন করছে এবং এর দৃষ্টান্ত বস্তুর আসলে শাস্তি হচ্ছে। এগুলো কিন্তু সব জায়গায় হচ্ছে। আমার কথা হচ্ছে এগুলো যাতে আর না হয়, এই ধরনের ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।